আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষের এত ছোট আওয়াজ, এই তো মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة الإمام البخاري رحمه الله تعالى رحمة واسعة أنه قال في صحيحه: حدثنا هدبة بن خالد قال حدثنا همام بن يحيى قال حدثنا قتادة عن أنس بن مالك عن مالك بن صعصعة رضي الله تعالى عنه وعنهم أن رسول الله صلى الله عليه وسلم حدثهم عن ليلة أسري به فقال: بينما أنا في الحطيم إذ أتاني آت فقدّ، أي فشق من هذه إلى هذه من ثغرة نحره إلى شعرته إلى آخر الحديث. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই হৃদয়ের গভীর থেকে কালিমাত শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে রজব মাসের 16 তারিখ। এই রজব মাসের আমল সম্পর্কে, ফজিলত সম্পর্কে, করণীয় ও বর্জনীয় সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছে। এই মাসগুলোর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইবাদতের মাধ্যমে নৈকট্য অর্জন করা, রোজা রাখা, আর রাতের সময়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কাইমনুবাক্যে ইবাদত বন্দেগী করা, এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। এটা হইল এই মাসগুলো আশহুরুল হুরুমের উদ্দেশ্য। তো প্রিয় হাজিরিন, এই রজব মাস সংশ্লিষ্ট আরেকটি বিষয় আমাদের সামনে এসে যায়, আর তা হইল ইসরা এবং মেরাজ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর যতগুলো মুআজিজা আছে, কোরআনে কারিম হইল সবচেয়ে বড় মুআজিজা। এই কোরআনের পরে যত মুআজিজা আছে, খরকে আদত, অভ্যাস পরিপন্থী, মানবীয়
গুণাবলীর বাহিরে অলৌকিক কর্মকাণ্ড যেগুলো আছে, যেগুলো বিজ্ঞানে খুঁজে পায় না, মানুষের আকল বুদ্ধি ধরে না, এই সমস্ত যে সমস্ত খরকে আদত অলৌকিক ঘটনা নবীদের সম্পর্কে বলা হয়, এইগুলোকে মুআজিজা। আর ওলিয়া উলিয়া বুজুর্গদের থেকে প্রকাশ পেলে এইগুলোকে বলা হয় কারামাত। তো আল্লাহর রসুলের যতগুলো মুআজিজা ছিল, এরকম অনেক মুআজিজা ছিল, অলৌকিক কর্মকাণ্ড আল্লাহর রসুলের দ্বারা প্রকাশিত হয়েছে। তন্মধ্যে সবচাইতে বড় মুআজিজা এবং অলৌকিক ঘটনা হলো আল্লাহর রসুলের ইসরা এবং মেরাজ। তো বিভিন্ন ইতিহাসবিদগণের মতে এই ইসরা এবং মেরাজ কখন হয়েছিল এই বিষয়ে মতনৈক্য ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন আল্লাহর রসুল নবুয়ত লাভ করার পর 10ম বছরে হয়েছে, কেউ বলেন 11তম বছরে, কেউ বলেন 12তম বছরে, কেউ আবার বলেন 13তম বছরে, আবার কেউ বলেন নবীজি মদিনায় হিজরত করার 16 মাস পূর্বে ইসরা এবং মেরাজ হয়েছিল। তো এই সমস্ত মতামতের মধ্যে সবচাইতে বিশুদ্ধ এবং প্রসিদ্ধ মতামত, যেটা আমাদের সকলের সামনে প্রসিদ্ধ, সেটা হইল আল্লাহ রসুলের এই ইসরা এবং মেরাজ হয়েছিল নবুয়তের 11তম বছরের 27শে রজব। যদিও রজব মাসে হয়েছে না অন্য মাসে, এটা নিয়েও ইখতিলাফ মতনৈক্য আছে। এবং রজব মাসের কত তারিখে হয়েছিল, কেউ বলে 3, 4, 5, 12, 20, এরকম বিভিন্ন তারিখের কথা উল্লেখ থাকলেও সবচাইতে প্রসিদ্ধ মতামত হলো যে আল্লাহ রসুলের ইসরা এবং মেরাজের এই অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল রজব মাসের 27 তারিখে। অর্থাৎ আমরা আজকে রজব মাসের কত তারিখ? 16 তারিখ। আজ থেকে 11 দিন পর 27শে রজব হয়। এই তারিখে আল্লাহ রসুলের ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছিল। এটি একটি প্রসিদ্ধ মতামত। তো যেহেতু এই মাসের মধ্যে এমন একটি মহান মুআজিজার বিষয় আল্লাহ রসুলের থেকে প্রকাশ পেয়েছিল, এই জন্য আমরা এই ইসরা এবং মেরাজ নিয়ে এই জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসরা এবং মেরাজ যেহেতু বিশাল লম্বা একটি ঘটনা, তো এই ঘটনাকে 2টি পার্ট করে, 2টি অংশ করে এই জুমাতে একটি অংশ আলোচিত হবে। আগামী জুমাতে আরেকটি বিষয় ইনশাআল্লাহ, দ্বিতীয় বিষয় এবং শেষ বিষয় আগামী সপ্তাহে আলোচনা করব। তো আজকের এই বিষয়ে আল্লাহ রসুলের ইসরা এবং মেরাজের বিবরণ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রথমেই আসি ইসরা এবং মেরাজ। এই যে আল্লাহ রসুলের এত বড় একটা মুআজিজা, এই মুআজিজা কেন প্রকাশ পাইল? প্রতিটা কাজেরই একটা ইল্লত আছে, কারণ আছে, সংগঠিত হওয়ার কারণ থাকে। তো এটার কারণ কি? এটারও বিভিন্ন কারণ উল্লেখ আছে হাদিসের কিতাবগুলোর মধ্যে এবং ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ আছে। তার মধ্যে একটি কারণ হলো আল্লাহ রসুল দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে সমস্ত নবীগণ যতটুকু বাধার সম্মুখীন হয়েছিলেন, যতটুকু কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছিল, আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকেও বেশি ত্যাগ, এর থেকেও বেশি নির্যাতন, এর থেকেও বেশি কষ্টের শিকার হয়েছিলেন। তো এই কষ্টগুলো মক্কি জীবনে থাকা অবস্থায় কিছুটা লাঘব হতো আল্লাহ রসুলের চাচা আবু তালেবের মাধ্যমে এবং আমাদের আম্মাজান সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাধ্যমে। কারণ আল্লাহ রসুলের যতগুলো সমস্যার সম্মুখীন হতেন, এই সমস্যাগুলোর মধ্যে কিছু সামাজিক সমস্যা যেগুলো ছিল, যেহেতু আবু তালেব ছিলেন সমাজপতি, সমাজের নেতা, সমাজের লিডার, এই জন্য এই চাচার আন্ডারে থেকে, চাচার মধ্যস্থতায় তিনি সামাজিকভাবে বিভিন্ন নির্যাতনের, বিভিন্ন হুমকি ধুমকির যে শিকার হতেন, এর থেকে তিনি নিরাপত্তা লাভ করতেন। অপরদিকে মালি অর্থনৈতিক লাইনের যতগুলো সমস্যা ছিল, সমস্ত সমস্যা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে সমাধান হয়ে যেত। কারণ তিনি ছিলেন
পুরো মক্কা শহরের সবচাইতে ধনাঢ্য মহিলা, সবচেয়ে বড় ব্যবসায়ী মহিলা ছিলেন। তো এই দুইটা আশ্রয় আল্লাহ রসুলের ছিল, একটি হলো চাচা আর একটি হলো নিজের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো 10ম হিজরির পরে হযরতে আবু তালেবও ইন্তেকাল করেছেন। আবু তালেবের ইন্তেকাল নিয়ে সিরাতের আলোচনার মধ্যে গেছে, কত তারিখে কত মাসে ইন্তেকাল করেছিলেন। যাদের মনে আছে তো মনেই আছে, যাদের মনে নাই তো মনেই নেই। তো ওই সিরাতের আলোচনার মধ্যে আবু তালেবের বিষয়ে বিস্তারিত আলোচনা গেছে, তিনি কিভাবে আল্লাহ রসুলকে লালন পালন করেছেন এবং কত সালে কিভাবে তিনি মৃত্যুবরণ করেছেন। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরের পর খাজা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। এর কিছুদিন পর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। তাহলে দেখেন আল্লাহ রসুলের দুনিয়াতে যে দুইটা বাহ্যিক আশ্রয় ছিল, এই দুইটা আশ্রয় শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ রসুল দ্বীনের প্রচারের জন্য মক্কাতে আমার আপনজন আর কেউ নাই, এমন কেউ নাই যে আমার পক্ষ হয়ে বাধা হয়ে কুফারদের বিরুদ্ধে দাঁড়াবে। তো আল্লাহ রসুল আর মক্কার মধ্যে কোনো স্পেস, কোনো সুযোগ পাচ্ছিলেন না দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য। তো তিনি চলে গেলেন তায়েফের দিকে। তো তায়েফে চলে গেলেন, তার বাল্যকাল, ছোটবেলা, শৈশবকাল যেখানে তিনি কাটিয়েছেন হযরতে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এলাকায়, সেখানে দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য চলে গেলেন। তো সেই তায়েফের ময়দানেও বিস্তারিত বিবরণ সিরাতের আলোচনার মধ্যে গেছে। তো সেই তায়েফের ময়দানেও আল্লাহর রসুলকে এমন নির্যাতন করা হয়েছিল, এমন বেয়াদবি গুস্তাখি করেছিল তায়েফের মানুষ, যা মক্কার মানুষও করতে সাহস করে নাই। বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন তায়েফ, কিন্তু যত বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন এর চাইতে বেশি তিনি ব্যথিত হৃদয় নিয়ে ফিরে এসেছেন তায়েফ থেকে। তো এই যে মনের কষ্ট, চাচার ইন্তেকাল, স্ত্রীর ইন্তেকাল, দুনিয়াতে আশ্রয়হীন, এরপরেও নবীজি তার নবুয়তের মিশন দুর্বার গতিতে চালিয়ে যাচ্ছেন। কারো রক্তচক্ষুকে তিনি সবার রক্তচক্ষুকে উপেক্ষা করে দ্বীনের কার্যক্রম তিনি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন। কারো রক্তচক্ষুকে তিনি ভয় পাচ্ছেন না, দ্বীনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয় ছিল, যে আমার নবীর দুনিয়াতে যে সামাজিকভাবে আশ্রয় ছিল সেগুলো শেষ, তারপরেও তার দাওয়াতি মিশন কোনোভাবেই থামছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হলেন যে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সাক্ষাৎ দেওয়ার জন্য তার হাবিবকে আরশে আজিমের মধ্যে ডেকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় কারণ হলো আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার নবীকে ইসরা এবং মেরাজের ঘটনা কেন ঘটাইলাম, এর একটা কারণ হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা। সব কিছুকে নবীজিকে জান্নাতের কথা বলেছি, জাহান্নামের কথা বলেছি, কিয়ামতের কথা বলেছি, হাসর নাসর, জান্নাতের শান্তির নিয়ামত রাজির বর্ণনা আর জাহান্নামের শাস্তির ভয়াবহতা, এইগুলো শুধু ওহির মাধ্যমে নবীজিকে জানিয়েছি। এখন সময় এসেছে নবীজিকে সরাসরি এই জান্নাত জাহান্নামের নিয়ামত দেখানোর। তো এই জান্নাত এবং জাহান্নামের ভয়াবহতা, শাস্তি, জান্নাতের নিয়ামত, এইগুলোকে সরাসরি দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে আসমানের মধ্যে উঠে নিয়ে যান। দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, মুহাব্বতের আমল, ফজিলতপূর্ণ আমল হইল নামাজ। তো এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান আছে সমস্ত বিধানকে জমিনের মধ্যে ফরজ করলেও স্বয়ং নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের মধ্যে ডেকে নিয়ে যান এই নামাজকে ফরজ করার জন্য। এই নামাজকে আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা ফরজ করেছেন।
এর মাধ্যমে নামাজের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি। তো মোটামুটি এই তিনটা কারণ বিশিষ্ট ইতিহাসবিদগণ মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন আল্লাহ রসুলের ইসরা এবং মেআরাজ কেন সংগঠিত হয়েছিল এর কারণ হিসাবে। তো এবার আসুন সংক্ষিপ্তভাবে আমরা ইসরা এবং মেআরাজের ঘটনা বিষয়ে আলোচনা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেআরাজের সময় হলো, আল্লাহ রসুল বলতেছেন যে আমি বাইতুল্লাহ শরীফের হাতিমের মধ্যে শুয়েছিলাম। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারী শরীফের মধ্যে লম্বা কয়েকটা হাদিস আসছে। বাবুল মেআরাজ নামে লম্বা কয়েকটি ঘটনা এসেছে। এর মধ্যে আমি সহিহ বুখারীর যে হাদিসটি বলবো এটি হলো 3887 নম্বর হাদিস, একদম বিস্তারিত মেআরাজের হাদিস ওইখানে বর্ণিত হয়েছে। তো আল্লাহ রসুল বলেন যে আমি এক রাতে হাতিমের মধ্যে শুয়েছিলাম। হাতিম কি জিনিস? হাতিম হইল কাবার সেই অংশ যেটা জাহিলি জামানায় যখন কাবা নির্মাণ করা হয়েছিল তখন অর্থনৈতিক অভাব অনটনের কারণে বৈধ টাকা পয়সা ছিল না, যার দরুন তারা সেই বাইতুল্লাহর অংশটা পূর্ণ করতে পারে নাই, কিন্তু একটা দাগ বেড়া চিহ্ন দিয়ে রেখেছিল যে এটাও কাবা শরীফের অংশ। বর্তমানে এখনও হাতিম নামে অংশটাকে সংরক্ষিত করা আছে, বিভিন্ন সময় নামাজের সুযোগ দেওয়া হয়। এটাকে বলা হয় হাতিমে কাবা, অর্থাৎ কাবার একটা অংশ, এবং এটাকে হিজরে ইসমাইলও বলা হয়। তো যাই হোক, সেই হাতিমে কাবার মধ্যে আল্লাহ রসুল শুয়েছিলেন। এমন অবস্থায় আল্লাহ রসুল বলেন ইদ আতানি আতিন, আমার কাছে কয়েকজন আগমনকারী আগমন করলো, অর্থাৎ আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আসলেন। ফেরেশতারা এসে এখানে কিছু কথা বলতে হয়। বর্তমানে ইন্টারন্যাশনাল স্পেস, আন্তর্জাতিক মহাকাশ যাত্রী যারা আছে, আন্তর্জাতিক মহাকাশ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়, এরপরে বিভিন্ন নাসা, চীন, আরও বিভিন্ন অঞ্চলের বিজ্ঞানীরা সেখানে যায়, চাঁদের দেশে যায়, এরপরে মঙ্গল গ্রহে যায়। তো এই সমস্ত জায়গার মধ্যে, গ্রহ উপগ্রহের মধ্যে যাওয়ার জন্য একটা প্রস্তুতি লাগে, তাকে প্রস্তুত করতে হয়। একজন মানুষ যাকে বিজ্ঞানীরা চাঁদের মধ্যে পাঠাবে কিংবা মঙ্গলে পাঠাবে, মঙ্গলে যান পাঠায়, বিভিন্ন যন্ত্র পাঠায়, তো মঙ্গল গ্রহের মধ্যে কিংবা চাঁদের মধ্যে যদি কাউকে পাঠানো হয়, চাঁদের মধ্যে পাঠানোর কমপক্ষে 5 বছর পূর্বে তাকে ওই আন্তর্জাতিকভাবে ওই নাসার যে প্রশিক্ষণ ক্ষেত্র আছে ওইখানে নিয়ে যায়, এবং 5 বছর পর্যন্ত তাকে শারীরিকভাবে, মানসিকভাবে ওই মহাকাশ স্পেসে থাকতে হলে তাকে কিভাবে থাকতে হবে এই সব কিছু ট্রেনিং দেয়, এবং তার স্বাস্থ্যের সেবাও ওই রকমভাবে গড়ে তোলে যেন তার স্বাস্থ্য ওইখানে গিয়ে, এই চাঁদের দেশে গিয়ে তো দুনিয়ার আবহাওয়ার মতো না, অথবা ওই আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্পেসের যে আবহাওয়া, সেখানের আবহাওয়া তো আর দুনিয়ার পৃথিবীর আবহাওয়ার মতো না। তো এই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই ইন্টারন্যাশনাল স্পেস যে আছে ওইখানে সব কিছু ঝুলন্ত থাকে। আমি যদি একটা ঢিল দেই উপরে, তাহলে এই ঢিলটা নিচে পড়ে যাবে না? নিচে পড়বে, তো যে কোনো কিছু নিচে পড়ে যাবে। 2 তলা থেকে লাফ দিলে উপরে পড়বে না নিচে থাকবে? নিচে পড়ে যাবে না? কিন্তু ওই ইন্টারন্যাশনাল স্পেসের মধ্যে ওইটা এমন একটা জায়গা যে ওইখানে কেউ শূন্যের মধ্যে বেশি থাকে, কেউ পড়ে না কোনো কিছু, যে কোনো কিছু খাবারের জিনিস আপনি সামনে প্লেট রেখে প্লেট ভাসতে থাকবে, প্লেট ধরতেও হবে না, ওই প্লেট থেকে নিয়ে খাইতে পারবেন, প্লেট থেকে নিয়ে খাওয়া যাবে। মাছ যেমন পানির মধ্যে সাঁতার কাটে, আপনি ওইখানে ওই ইন্টারন্যাশনাল স্পেসের মধ্যে এইভাবে সাঁতার কাটবেন। ইন্টারন্যাশনাল স্পেসের ভিডিও আছে, তো ওইখানে দেখা যায় যে ওরা ওই সাঁতারের মতো সাঁতার কেটে কেটে এক রুম থেকে আরেক রুমে যায়, মানে স্বাভাবিক গতিতে হেঁটে হেঁটে যাইতে পারে না, আবার পড়েও যায় না, ওই মাছের মতো সাঁতার কেটে কেটে যায়। তো যাই হোক, ওই ইন্টারন্যাশনাল স্পেসে যাওয়ার জন্য, চাঁদের দেশে যাওয়ার জন্য, মহাকাশে যাওয়ার জন্য শারীরিকভাবে ওই রকমভাবে প্রস্তুত করা হয়। তো আমাদের নবীকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রহ, উপগ্রহ, এই গ্যালাক্সি, এই দুনিয়া সব কিছুকে ভেদ করে আরশে আজিমে নিয়ে যাবেন, এর জন্য একটা প্রস্তুতি লাগবে না? অবশ্যই মানসিক, শারীরিক, ডাক্তারি একটা পরীক্ষা নিরীক্ষা করে ওইভাবে প্রস্তুতি করা দরকার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওইভাবে প্রস্তুত করা হলো।
কিভাবে প্রস্তুত করা হলো? আল্লাহ রাসূল বলেন, আমি তো হাতিমের মধ্যে শুয়েছিলাম, দুইজন ফেরেশতা আসলো, এসে তারা ফাকাদ্দা, আমার এই গলার নিচ থেকে, আই মিন ফুগরাতি নাহরিহি ইলা শি'রাতিহি, আমার এই গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো অংশটা কুদরতিভাবে সার্জারি করলো, ফেটে দিল, ছিঁড়ে ফেললো, এবং আমার ভিতরের যে হৃৎপিণ্ড ছিল এই সব কিছুকে, দামি দামি জিনিসগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পানি দ্বারাতে, আর কোন কোন বর্ণনায় আসছে জমজমের পানি দিয়ে কুদরতি ভাবে ধৌত করে ইন্টারন্যাশনাল স্পেস পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য উপযোগী করে, আবার ঠিক হুবহু সুম্মা উদিয়া সুম্মা হুশিয়া, আল্লাহ রসুলের যেভাবে ছিল সেভাবেই আবার কুদরতি সার্জারির মাধ্যমে ফিরিয়ে নেওয়া হয়, সুস্থ করা হয় একেবারে আগের মতোই। তো এরপরে আল্লাহ রসুলের সফরের জন্য বাহন নিয়ে আসা হয়, একটা বাহনের বিবরণ কেমন? এটা চেহারাটা দেখতে ছিল কিছুটা মানুষের মতো, আর এটার পায়ের খুরগুলো ছিল স্বাভাবিক কোনো প্রাণীর খুরের মতো, আর বাকি দেহটা ছিল ঘোড়ার যেরকম ভাবে গলার মধ্যে কেশ থাকে এরকম ভাবে ওই যে প্রাণীটা নিয়ে আসা হয়েছিল যান, আমরা বর্তমান ভাষায় বলতে পারি যে যান, ইন্টারন্যাশনাল স্পেসে যাওয়ার যে যান, এরকম একটা প্রাণী নিয়ে আসেন, যার মাধ্যমে করে আল্লাহ রসুল মেরাজে যান। এখন এবার অনেকেই বলে যে এই যে আরশ, লৌহ তখ্ত কলম, এগুলো পাড়ি দেওয়ার জন্য এই দুনিয়াতে যত উপরে যাবে তত সূর্যের আলোক রশ্মি আসবে, এইগুলো ভেদ করে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আসলেই সাধারণভাবে সম্ভব নয়, কারণ এই সূর্যের আলো, এই সৌদি আরব যারা থাকে, মধ্যপ্রাচ্যে যারা থাকে, এই সূর্যের আলো দুনিয়াতে থেকেই সহ্য করতে পারে না, তাহলে সূর্যের কাছাকাছি যখন হবে তখন কিভাবে সহ্য করবে? সহ্য করা একদম পুরে, ছায়াও থাকবে না, ছায়াও একদম নিঃশেষ হয়ে যাবে, এইরকম সূর্যের তাপ। তো এইগুলো ভেদ করে নবীজি কিভাবে গেলেন? আবার এই পৃথিবীতে সবচাইতে দ্রুত গতির জিনিস যেটাকে বলা হয় সেটা হইল আলোক বর্ষ, আলোর গতি। এই পৃথিবীর মধ্যে সবকিছু যত দ্রুত গতি দেখি, এর মধ্যে সবচাইতে দ্রুত গতি কি জিনিস? আলোর গতি, আলো। অর্থাৎ এই সূর্যের আলোটা যে দুনিয়াতে আসে আমাদের কাছে, এটা আসতে আমাদের কাছে 7 মিনিটের বেশি সময় লাগে এই পৃথিবীতে এসে পৌঁছতে। তো সূর্যের আলোটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে যায়। সূর্যের আলোটা সেকেন্ডে, 1 সেকেন্ডে কয় কিলোমিটার যায়? 3 লক্ষ কিলোমিটার গতিতে। অর্থাৎ এটার আলোর গতিটা এত পাওয়ার যে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। তাহলে বিজ্ঞানীরা হিসাব করছে যে এই যে গ্যালাক্সি আছে, এই পৃথিবীটাকে একদম গ্রহ নক্ষত্র সবকিছু পাড়ি দেওয়ার জন্য, এটাকে পাড়ি দেওয়ার জন্য কেবল কোনো মানুষ যদি পাড়ি দিতে চায় আর সেই আলোর গতিতে পাড়ি দেয়, অর্থাৎ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে যায়, তাহলে 93 বিলিয়ন বছর লাগবে যাইতে। কত বছর? 93 বিলিয়ন। এক বিলিয়ন সমান সমান 10,000 কোটি। তাহলে চিন্তা করেন 93 বিলিয়ন সমান সমান কত হাজার কোটি বছর লাগে যে এই শুধুমাত্র এই পৃথিবীর যা কিছু গ্রহ উপগ্রহ আছে এগুলো পাড়ি দেওয়ার জন্য। তো এখন বিজ্ঞানীরা বলে তাহলে এক রাতের কিছু অংশে এই নবীজির মেরাজ কি করে সম্ভব? এর জবাব হাদিসের মধ্যে আসছে যে বুরাকের মাধ্যমে আল্লাহ রসুল গিয়েছিলেন। বুখারীর বর্ণনা, বিভিন্ন বর্ণনা আসছে বুরাক আসছে বারকুন থেকে। বারকুন মানে বিজলি মানে বর্তমানে বিদ্যুতের গতি। এখন বিদ্যুতের গতি সেই আলোর গতি থেকেও আরো বেশি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুদরত চাইবেন, যে কুদরত পাইবেন, মানুষের জ্ঞান বিজ্ঞান ওই কুদরতের আশেপাশে যাইতে পারবে? যাওয়া সম্ভব নয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কেমন জান দ্বারাতে পাঠাইছিলেন, সেই জান, সেই প্রাণীর বিবরণ আসছে ইয়াদাউ খতওয়াহু ইনদা আকসা, যে এই প্রাণীটা তার সেকেন্ডে একটা কদম রাখতো এমন জায়গায়, আরেকটা কদম রাখতো তার দৃষ্টির শেষ সীমানায়।
তার দৃষ্টির শেষ সীমানায়। এখন আমরা আমাদের দৃষ্টির শেষ সীমানা কোন পর্যন্ত যায় এটার কোনো হিসাব আছে? কত হাজার লক্ষ কিলোমিটার গতিতে আমরা দূরের জিনিস দেখতেছি, অস্পষ্টভাবে হইলেও দেখতেছি। ওই গতি 1 সেকেন্ডেই চলে যাইতেছে। অর্থাৎ আলোর গতি থেকেও, ওই বিজলি বিদ্যুতের গতি থেকেও আরো দ্রুত গতিতে চলে যাইতেছে এই বুরাক। সুতরাং এই বুরাকের হিসাবের সাথে ওই আলোকবর্ষের হিসাব আর বর্তমানে নাসার অ্যাপোলো 11, অ্যাপোলো 12 এই সমস্ত যানবাহনের হিসাব নিকাশ করলে চলবে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে এই যানবাহন পাঠাইলেন এটা দিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রসুল উঠলেন, আল্লাহ রসুল যাইতে লাগলেন। সর্বপ্রথম আল্লাহ রসুলের ইসরা এবং মেরাজের দুইটা পার্ট, একটাকে বলা হয় ইসরা, আরেকটাকে বলা হয় মেরাজ। ইসরা হলো যেটার বর্ণনা কোরআনের মধ্যে আসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মসজিদুল হারাম মক্কার ভূমি থেকে মসজিদে আকসা শাম পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত নিয়ে যান রাতের কিছু অংশের মধ্যে। তো এই যে মক্কা থেকে নিয়ে মসজিদুল হারাম পর্যন্ত 1 মাসের রাস্তা, ওই সময়কার যানবাহন অনুযায়ী কতদিনের রাস্তা ছিল? 1 মাসের রাস্তা। তো ওই 1 মাসের রাস্তাকে আল্লাহ তাআলা অল্প কিছু অংশের মধ্যেই তাকে ভ্রমণ করান, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। তো এইটাকে বলা হয় ইসরা। আর ওই মসজিদুল হারামের মধ্যে মসজিদুল আকসা অর্থাৎ বর্তমান বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর রসুলের সামনে সমস্ত নবীগণকে রুহানিভাবে উপস্থিত করা হয়েছিল। সেখানে আল্লাহর রসুল ফাসাল্লান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাআতাইন, সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহর রসুল সেখানে 2 রাকাত নামাজ আদায় করেন। সেই 2 রাকাত নামাজ আদায় করে তিনি হয়ে যান ইমামুল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম, সমস্ত নবীগণের সরদার। তো এটা ছিল ইসরার বর্ণনা। আর সেই বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্ব জগতের যে ভ্রমণ, মহাকাশ ভ্রমণ, এই ভ্রমণের নাম হইল মেরাজ। এই ভ্রমণের নাম কি? মেরাজ। তাহলে দুইটা কিন্তু 2 জিনিস। একটা হলো ইসরা, যেটা ওই মাটির মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, আর মসজিদুল আকসা থেকে নিয়ে ঊর্ধ্ব জগতের সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ তক্ত, কলম, আরশে আজিম, এই সবগুলোর ভ্রমণকে বলা হয় মেরাজ। আল্লাহ রসুল সর্বপ্রথম গেলেন বাইতুল মুকাদ্দাস, যার বর্ণনা কোরআনের মধ্যে আসছে। কেউ যদি এটাকে অস্বীকার করে, কেউ যদি বলে যে 1 মাসের রাস্তা 1 মুহূর্তের মধ্যে কিভাবে গেল, এটা আমি মানি না, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, সে মুসলমান থাকতে পারবে না। তো প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ রসুল মেরাজের যাত্রা শুরু করলেন। কোথায় থেকে? মেরাজের যাত্রা কোথায় থেকে শুরু হয়েছে বলেন? বাইতুল মুকাদ্দাস থেকে। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রসুল ভ্রমণ শুরু করলেন, ওই বাহনে করে শুরু করলেন। প্রথম আকাশে গেলেন। সুম্মা আরাজা বিহি ইলাস সামাঈদ দুনিয়া, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ রসুলকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন প্রথম আকাশে। ফাস্তাফতাহা কিলা মান আনতা ক্বালা জিবরাইল কিলা ওয়া মান মাআকা ক্বালা মুহাম্মাদুন ক্বালা আও ক্বাদ উরসিলা ইলাইহি। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন পাড়ি দিতে হয়। ইমিগ্রেশন অফিসার যখন পাসপোর্টের মধ্যে সিল লাগায়, তখন যে কোনো যাত্রীকে জিজ্ঞাসা করে আপনি কি করেন, আপনার চাকরি কি, এরপরে আপনি কোথায় যাচ্ছেন, কি উদ্দেশ্যে যাচ্ছেন, ওইখানে কি করেন, আপনার বিজনেস কি, বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এরপরে সিল দিয়ে বলেন ঠিক আছে যান। তো এর মধ্যে যদি কোনো মনে হয় কোনো সন্দেহ অথবা তার প্রতি কোনো অনাস্থার তৈরি হয়, তাহলে আবার সিল মেরে, লাল সিল মেরে তাকে ফেরত পাঠাইয়া দেয়। তো এইরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশের সুরক্ষা ব্যবস্থা কত মজবুত! ফেরেশতাদেরকে যখন ওই ইমিগ্রেশনে গিয়ে ডাক দেওয়া হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাস্তাফতাহা, আকাশের মধ্যে ডাক দিলেন, করাঘাত করলেন। তখন ফেরেশতারা বলতেছে মান আনতা, তুমি কে? তখন বলতেছে আনা জিবরাইল। ওমান মাআকা, তুমি জিবরাইল, ঠিক আছে, তুমি তো পরিচিত লোক আমাদের, তোমার সাথে কে? বলতেছে মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইমিগ্রেশন অফিসার ফেরেশতা বলতেছে আওয়াকাদ উরসিলা ইলাইহি, ওনাকে কি আল্লাহ তাআলা ডেকে পাঠাইছেন, ওনাকে কি
নিয়ে আসার জন্য বলতেছেন নাআম ফাস্তাফতাহা। এরপরে ওই আকাশের দরজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা গার্ড অফ অনার দেওয়া হয়েছে। যখন বিদেশ থেকে কোনো মন্ত্রী অথবা রাষ্ট্রের বড় কোনো ব্যক্তি আসে, তখন বিভিন্ন এয়ারপোর্টের মধ্যেই তাকে গার্ড অফ অনার দেয়, সম্মানিত করে বিভিন্ন গার্ড দেয়, এটা সবাই জানেন। তো আল্লাহ রসুলকেও এরকম 2টা গার্ড অফ অনার দেওয়া হয়েছে। একটা হইল সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে, সমস্ত ফেরেশতারা যখন আল্লাহ রসুল প্রথম আকাশ ভেদ করে উঠতেছেন, তখন বলতেছেন যে মারহাবান মারহাবান ফানি'মাল মাজিউ জাআ বিহি, আজকে আমাদের আকাশ ধন্য, আজকে আমাদের আকাশে যে আগমনকারীর আগমন ঘটেছে তিনি কতই না উত্তম, কতই না মহান মেহমান আজকে আমাদের মাঝে আগমন করেছেন। এই বলে আকাশের ফেরেশতারা তাকে গার্ড অফ অনার দেন, সম্মানিত করেন, শুভেচ্ছায় সম্ভাষণ জানান। এরপরে আল্লাহ রসুল বলেন ফালাম্মা খালাস্তু, আমি যখন খালাস পেয়ে গেলাম, অর্থাৎ ইমিগ্রেশন পার হইলাম, আকাশের দরজা ভেদ করে উপরে চলে গেলাম, প্রথম আকাশ পৌঁছে গেলাম, তখন আমার সামনে ফাইদা আদমু আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে, তার নবীকে শুভেচ্ছায় স্বাগতম জানানোর জন্য পাঠিয়ে দেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। জিবরাইল ফেরেশতা পরিচয় করিয়ে দিচ্ছে, ইয়া মুহাম্মদ হাদা আবুকা আদম, ইনি হইলেন আপনার পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম, সাল্লিম আলাইহি, ওনাকে সালাম দেন। তখন হযরত আল্লাহ রাসূল তাকে সালাম দিলেন। ফারাদ্দাস সালামা, হযরত আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন এবং বললেন মারহাবান বিন নাবিয়্যিস সালিহি ওয়াল ইবনিস সালিহি, আমার সৎ এবং নেককার সন্তানকে স্বাগতম এবং মহান নবীকেও স্বাগতম। তিনি এইভাবে আল্লাহ রসুলকে বরণ করে নিলেন। বর্তমানেও বিভিন্ন মন্ত্রী পরিষদের সদস্যরা যখন বিদেশ সফর করতে যায় বিভিন্ন বহর নিয়ে, 30 জন 40 জন 50 জন, তখন ওই দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে যখন গার্ড অফ অনার দিয়ে দেখা সাক্ষাতের সুযোগ করে, তখন পরিচয় করায় দেয় যে উনি হলেন আমার দেশের কৃষিমন্ত্রী, উনি হলেন আমার দেশের অমুক মন্ত্রী, তখন ওই সালাম দেয়। পরিচয় করে দেওয়ার পরে কি দেয়? সালাম দেয়। তো ঠিক এইরকম ভাবে আল্লাহর রসুলকেও জিবরাইল এইগুলো যে দুনিয়াদাররা, যারা এমপি মন্ত্রীরা এইগুলো শিখছে, এইগুলো কাজকর্ম করে, এইগুলো স্বপ্নের মধ্যে পায় না, এইগুলো হাদিসের মধ্যে পাইছে, হাদিসের মধ্যে আছে, এইগুলো দেখে দেখে তারাও করে আর কি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রথম আকাশে এরকম ভাবে স্বাগতম জানানো হলো। দ্বিতীয় আকাশে গেলেন, দ্বিতীয় আকাশে ওই আগের আকাশের বর্ণনা, আগের আকাশের ফেরেশতারা যে এরকম ভাবে স্বাগতম জানিয়েছিলেন, দ্বিতীয় আকাশের ফেরেশতারাও এরকম স্বাগতম জানালেন। কিন্তু দ্বিতীয় আকাশে, প্রথম আকাশে ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় আকাশ ইমিগ্রেশন পার হওয়ার পরে আল্লাহ রাসূল দেখলেন ফাইদা ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিমাস সালাম ওয়া হুয়া আবদাল খালাহ, যে 2 খালাতো ভাই হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এই 2 জন আল্লাহ রাসূলকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। তো তাদের সাথেও কথা হলো, তারাও স্বাগতম জানালেন। এরপরে চলে গেলেন আল্লাহ রসুল তৃতীয় আকাশে। তৃতীয় আকাশেও প্রথম দ্বিতীয় আকাশের মতো হলো, সেখানে সাক্ষাৎ হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথেও পরিচয় হলো। জিবরাইল ফেরেশতা পরিচয় করিয়ে দিলেন, ইনি হলেন ইউসুফ, তাকে সালাম দেন, সালাম বিনিময় হলো। এরপরে আল্লাহ রসুল আবার চলতে লাগলেন ঊর্ধ্ব আকাশে। চতুর্থ আকাশে গেলেন, আবার পূর্বের আকাশের মতো সবাই স্বাগতম জানালো এবং সেখানে সাক্ষাৎ হলো সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আকাশে গেলেন, পঞ্চম আকাশে সাক্ষাৎ হলো হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আকাশে গেলেন, সাক্ষাৎ হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কততম আকাশে? ষষ্ঠ আকাশে, 6 নম্বর আসমানে সাক্ষাৎ হলো মূসা আলাইহিস সালামের সাথে। সাক্ষাৎ হওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাম থেকে যখন আল্লাহ রসুল সালাম কালাম নিয়ে বিদায় নিয়ে চলে যাবেন, এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাম হাউমাউ করে কেঁদে দিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, ওনাকে জিগাও মাদা ইউবকিকা, আপনি কেন কাঁদছেন, কান্নার কারণ কি? তখন হযরতে মূসা আলাইহিস সালাম জবাবে বলতেছেন, লিআন্না গুলামান বুইসা মিন বাদি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি আকসারু মিম্মা ইয়াদখুলুহা মিন উম্মতি, কারণ আমি এই জন্যই কাঁদতেছি, আর ভিন্ন কোনো কারণে নয়। আমার কান্নার একমাত্র কারণ হলো আমার শত শত হাজারো বছর পরে একটা ছোট ছেলে আসলো, অর্থাৎ আমাদের নবীজিকে একটি ছোট ছেলে বলতেছে,
কারণ বয়স হিসাবে হাজার হাজার বছর পরে আসছে, তাকে তো ছোট ছেলেই বলবে। তো বলতেছে যে আমার হাজার হাজার বছর পরে এক লোক আসছে, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি, তার উম্মতের মধ্যে থেকে জান্নাতে প্রবেশ করবে, আকসারু মিম্মা ইয়াদখুলুহা মিন উম্মতি, আমার উম্মতের যতগুলো মানুষ জান্নাতে প্রবেশ করবে এর থেকে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি তার উম্মত জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমি কাঁদতেছি আফসোস করে। তো যাই হোক, কথা ওইখানে কাজ বেশি, কথা কম, সংক্ষিপ্ত সফর, কিন্তু কাজ তো অনেক বেশি। জিব্রাইল ফেরেশতা আর কিছু বললেন না, এরপরে আমাদের নবীজিও কিছু বললেন না, চলে গেলেন পরের আকাশে। পরের আকাশে ওনাকে স্বাগতম জানানো হলো। সপ্তম আকাশে সাক্ষাৎ হলো আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। জিব্রাইল ফেরেশতা বলতেছেন, হাদা আবুকা ইব্রাহিম, ইনি আপনার পিতা ইব্রাহিম, আপনার বংশীয় পিতা, আপনার মিল্লাতের পিতা, আপনার ধর্মের পিতা, আপনি তাকে সালাম করেন। ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম দেন। সালাম দিলেন, সালামের জবাব দিলেন এইভাবে যে আসসালামু আলাইকা মারহাবান বিল ইবনি সালিহি ওয়ান নবী সালিহি। আদম আলাইহিস সালাম যে শব্দে সম্ভাষণ জানিয়েছেন, ঠিক সেই রকম ভাবে সেই শব্দ দ্বারাতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহর রাসূলকে সাদরে সম্ভাষণ দিয়ে গ্রহণ করে নেন। এরপরে দুনিয়ার সমস্ত আকাশ ভেদ করে আল্লাহ রসুল চলে গেলেন সিদরাতুল মুনতাহা, যেটা এই পৃথিবীর যত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি আছে সব কিছু পার হয়ে এটা হইল শেষ সীমানা। এরপরে হইল ঊর্ধ্ব জগৎ, এরপরে দুনিয়ার এই পৃথিবীর সাথে আর কোনো কানেকশন নাই। তো ওই সিদরাতুল মুনতাহা বলা হয় শেষ সীমানার বড়ই গাছ। ওইটা যেহেতু দুনিয়ার শেষ সীমানা, ওইখানে একটা গাছ লাগানো আছে, সেটা হইল বড়ই গাছ। তার মানে বর্তমানে যে বড়ই গাছ আছে এটা হলো জান্নাতি গাছ। এই হাদিস দ্বারাতে বোঝা গেল বড়ই খাবেন, বড়ই মানে জান্নাতি ফল বড়ই। তো ওই জান্নাতি গাছ বড়ই গাছ, সেই বড়ই গাছ এখানে লাগানো আছে। তো আল্লাহ রসুল বলেন, এই বড়ই গাছের বিবরণও আল্লাহ রসুল দিতেছেন। কত স্পষ্টভাবে আল্লাহ রসুল মেরাজে গিয়েছেন। আল্লাহ রসুল বলতেছেন, ফাইদা কিলালুহা মিসলু হাজার, যে এই ফলগুলো এই সিদরাতুল মুনতাহার বড়ই গাছের এক একটা ফল, এক একটা বড়ই হইল হাজার অঞ্চলের মটকার চাইতেও আরো বিশাল বড় বড়। ওয়াইদান আওরাকুহা মিসলু আযানিল ফিলা, এবং তার এক একটা বড়ইয়ের পাতা হইল হাতির বিশাল বড় বড় কানের মতো বড়। হাতির কান কি ছোট হয় না, বিশাল বড় হয়, বিশাল বড়। তো এইরকম এক একটা বড়ইয়ের পাতা হইল হাতির কানের মতো বড় বড়। তো ওই সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাসূল পৌঁছে গেলেন বাইতুল মামুর। বাইতুল মামুর কি জিনিস? বাইতুল মামুর ফাহিয়া খিলাফুল কাবা, একেবারে কাবা শরীফের ঠিক ঊর্ধ্ব জগতের অপোজিটে সোজাসুজি যে ঘর, সেই ঘর হলো বাইতুল মামুর। বাইতুল মামুরের কাজ কি? জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূল বলেন, ওমা বাইতুল মামুর। জিব্রাইল ফেরেশতা, বাইতুল মামুর কি জিনিস? তখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, বাইতুল মামুর এটা এমন এক মসজিদ, এটা এমন এক ইবাদতগাহ, ইউসাল্লুনা ফীহি 50-70 আলফা মালাকিন সুম্মা লা ইয়াউদুনা ফাইদা খারাজু মিনহু। এই বাইতুল মামুর হইল এমন এক মসজিদ, যে মসজিদে দৈনিক 70,000 ফেরেশতা ইবাদতের জন্য আসেন, আর কিয়ামত পর্যন্ত তারা আর সিরিয়াল পাবে না। তাহলে আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? কেমন বেশি? ওই 70,000 আজকে যারা ইবাদত করে বের হলো, ফাইদা খারাজু মিনহু, তারা যখন এই বাইতুল মামুর থেকে বের হয়, সুম্মা লা ইয়াউদুনা মিনহা, এরপরে এইখানে আর ফিরে আসার কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। তো যাই হোক, এরপরে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন আল্লাহ তাআলা সাক্ষাৎ হলো, এই সাক্ষাৎ হওয়ার পরে প্রত্যেক মানুষকেই যে যেখানে বেড়াইতে যায়, আমরা দুনিয়াতে যাওয়ার সময় আসার সময় মেহমানকে কিছু হাদিয়া দিয়ে দেই কিনা? কিছু হাদিয়া দিয়ে দেয়। যদি টাঙ্গাইল বেড়াইতে আসছে কোনো মেহমান, টাঙ্গাইলের বিখ্যাত জিনিস কি? টাঙ্গাইলের বিখ্যাত জিনিস হইল চমচম। দেখা যায় যে আমরা চমচম দিয়ে দিই। চমচম আমাদের কাছে কিছু না, কিন্তু টাঙ্গাইলের বাহিরের মানুষের জন্য চমচম হইল সোনার হরিণ। এরকম ভাবে ময়মনসিংহ গেলে আমাদের কাছে মুন্ডা কিছুই না, কিন্তু বাহিরের মানুষের জন্য মুন্ডা বহুত কিছু। কুমিল্লার রসমলাই, কুমিল্লার মানুষের জন্য রসমলাই হি চেনিস কুছবি নেহি, কিন্তু টাঙ্গাইল থেকে কেউ বেড়াইতে গেলে এই রসমলাই হইল বহুত কিছু। তো যাই হোক,
আমরা মেহমানরা গেলে দেখা যায় কিছু হাদিয়া তোহফা দেয়া দিই। তো আল্লাহর রসুলের কাছে যতগুলো আল্লাহ তাআলা হাদিয়া ওহির মাধ্যমে পাঠিয়েছেন, সমস্ত হাদিয়ার মধ্যে আল্লাহ রসুলের পছন্দের জিনিস কি? নামাজ। নামাজ হইল আল্লাহ রসুলের সবচাইতে পছন্দের জিনিস, পছন্দের ইবাদত। কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ রসুল বলেন নামাজ হইল আমার চোখের শীতলতা আর অন্তরের প্রশান্তি। তাহলে মেহমান যেটা পছন্দ করে তাকে সেটা যদি বেশি হাদিয়া দেওয়া হয় তাহলে মেহমান খুশি হবে না নারাজ হবে? খুশি হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ফুরিদাত আলাইয়া 50 সালাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি বেশি আগ্রহ, বেশি খুশি উনি নামাজ পায়া, এই জন্য আল্লাহ তাআলাও তাকে হাদিয়া দিলেন বেশি করে নামাজ 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আবার ফিরে আসতেছেন। ওই যে লাইনে আন্তর্জাতিক ফ্লাইট যে রুটে চলে ওই রুটের বাহিরে, রুট ম্যাপের বাহিরে চলতে পারে না। আল্লাহ রসুল যে পথে গেলেন আবারও সেই পথে ফিরতেছেন। সাক্ষাৎ হলো ষষ্ঠ আকাশের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালাম বলতেছেন নবীজি কি হাদিয়া দিল? আল্লাহ তাআলা কে হাদিয়া দিল? স্বাভাবিকভাবে আমরা কেউ কোথাও গেলে, বেড়াইতে গেলে আসার পরে বাবা মা জিগায় কিরে নানির বাড়িতে গেছিলে কি দিছিল, কি দিছে আসার সময়, কে হাদিয়া দিল, এরকম আমরা দুনিয়াতে জিজ্ঞাসা করি। তো আল্লাহ তাআলা এটা তো নানির বাড়ির সাথে তুলনা করা বেয়াদবি, মানে কথার আর কি। যে হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ তাআলা আপনাকে কি দিল, কি হাদিয়া পাইলেন? তখন আল্লাহ রাসূল খুশিতে বাকবাকুম, খুশিতে বলতেছেন ফুরিদাত আলাইয়া 50 সালাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর, আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। কি খুশি! হযরত মূসা আলাইহিস সালাম বলেন সর্বনাশ করছি। আলাজিতু বানি ইসরাঈল আশাদ্দাল মুআদলাজা, আপনার পূর্বে আমার উম্মত বনি ইসরাইলকে এরা কত উঁচা লম্বা ছিল, কত শক্তিশালী ছিল, শত শত বছর বাঁচছে, এরপরেও এদেরকে বেদ দেয়া পিডাইয়াও 3 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি নাই, আর আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। যান আল্লাহ তাআলার কাছে ফিরত যান। ফাখাফফিফিস সালাত ওয়াসাল আন রাব্বিকা, আপনার রবের কাছে গিয়ে বলেন আল্লাহ আমার নামাজটাকে কিছু হালকা করে দেন। তো হযরত মূসা আলাইহিস সালাম আমাদের উপর কত বড় ইহসান করছেন দেখছেননি? আল্লাহর রাসূলের কাছে এইভাবে পাঠিয়ে দেয় মূসা আলাইহিস সালাম আমাদের উপর অনুগ্রহ করছেন না? অনেক বড় দয়া করছেন। তো আল্লাহর রাসূল চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে ফাখাফফা আনহু 10, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবার ফিরে আসতেছেন, সাক্ষাৎ মূসা আলাইহিস সালামের সাথে। কি কতটুকু কমাইলেন? আল্লাহ রাসূল বলেন 10 ওয়াক্ত কমাইছে। মনটা খারাপ, কারণ হাদিয়ার জিনিস অর্ধেক যদি রাইখা দেয় রাস্তার মধ্যে মন খারাপ লাগবে কিনা? মন খারাপ হবে। আল্লাহ রাসূল বলতেছেন 10 ওয়াক্ত কমায়া দিছে। তখন আবার হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন না ফাখাফফিফিস সালাত, নামাজ আরো কমায় নিয়ে আসেন। আমি বনি ইসরাইলকেই 3 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি নাই, আপনি কমায় নিয়ে আসেন আপনার উম্মত। ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, হযরত মূসা আলাইহিস সালামের ভাষা কত সুন্দর। ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত এই নামাজ আদায় করতে সক্ষম হবে না, 40 ওয়াক্ত পারবে না, যান কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল আবার গেলেন, আবার আসলেন, এইভাবে 4 বার গেলেন। কয় ওয়াক্ত কমলো? 40 ওয়াক্ত কমলো, রইল 10 ওয়াক্ত। 10 ওয়াক্ত মূসা আলাইহিস সালামকে বলার পরে তিনি বলতেছেন না আবার যাইতে হবে, আবার যান, আমি ভালোর জন্য বলতেছি, আবার যান, গেলে ভালো হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত কমায়া দিলেন, রয়ে গেল 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা আলাইহিস সালামের সামনে দিয়ে আসতেছেন, মনটাও খারাপ। সব কমায় মাত্র কয় ওয়াক্ত রইল? 5 ওয়াক্ত। তো হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন এখন কত? বলতেছে মাত্র 5 ওয়াক্ত বাকি আছে। তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূসা আলাইহিস সালাম বলতেছেন যান আরো কমায় নিয়ে আসেন, আপনি গেলেই আল্লাহ কমায় দিবে, যান। তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাআলতু রাব্বি
ওয়া খাফফাফা আন্নি, আমি আল্লাহর কাছে যতবার গেছি, যতবার চাইছি তিনি কমায়া দিছেন। ওয়ালাকিন্নি ইস্তাহইয়াইতু, কিন্তু আমি আল্লাহর কাছে যাইতে যাইতে এখন লজ্জা বোধ করতেছি, আর এখন আমার যাইতে আর ইচ্ছা হচ্ছে না। ওয়ালাকিন রাদিতু বিযালিকা, আমি এই 5 ওয়াক্ত নামাজ দিয়েই সন্তুষ্ট আছি, আমার উম্মত ইনশাআল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, আমি এই 5 ওয়াক্ত নিয়েই খুশি আছি, আর কমানোর কথা মেহেরবানি করে বলবেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ঘোষণা দিলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হতে পারে না। আমি আল্লাহর কুদরতি জবান থেকে যে কথা বের হয়েছে, এই কুদরতি কথার কোনো পরিবর্তন নাই। আপনার উপর 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলাম, ওয়ালাকিন আমদাইতু ফরিজাতি, এই 50 ওয়াক্তই আপনার উম্মতের উপর বহাল থাকলো। আপনার উম্মত মান আদ্দা খামসান ফাহিয়া খামসুনা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রতি ওয়াক্তের নামাজের বিনিময়ে আমি 10 ওয়াক্ত করে সওয়াব দান করব। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দান করব। এইভাবে আল্লাহ রসুল এরপরে হযরতে মুসা আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, তখন হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছেন যে ঠিক আছে, ইহবিত, এবার যাইতে পারেন। ইহবিত মানে উপর থেকে নিচে নামা, তাহলে এবার যান, এবার যেতে পারেন। এরপরে আল্লাহ রসুল মক্কা শরীফের মধ্যে চলে আসছেন। এরপরে কি ঘটলো, কি বিবরণ, এগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, যারা সুন্নাত আদায় করি নাই আদায় করিনি।